নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এমতো অবস্থায় একজন মুসলমানের জন্য অবশ্যই করণীয় হচ্ছে সেই সমস্ত মানুষগুলোকে সাহায্যের হাত বাড়ানো। কেন? কারণ হচ্ছে সম্পদেরও কিছু হক রয়েছে, গরিবদেরও কিছু হক রয়েছে। আজকে যারা বন্যার্ত এলাকায় ত্রাণের জন্য হাহাকার অবস্থা, কান্নাকাটি করছে, খেয়াল করেন, এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা কিন্তু আপনারা রাখতে পারতেন না? অবশ্যই রাখতে পারতেন। একটা লোককে দেখলাম যে ত্রাণ নিতে এসে হাউমাউ করে সে কান্না করছে, ভাই আমার একটা প্যাকেট দাও, কান্না করছে। পরিস্থিতির শিকার, হয়তোবা জীবনে কল্পনাও করে না যে একটা প্যাকেটের জন্য কাউকে এভাবে রিকোয়েস্ট করতে হবে। এই পরিস্থিতি আপনার হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমিনবাসীর উপরে তোমরা দয়াদ্র হও, দয়ার আচরণ করো, আসমানবাসী তোমাদের উপরে দয়া করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যারা সিলেটে, সুনামগঞ্জে, নেত্রকোনায়, ওইদিকে কুড়িগ্রামে যারা বন্যার্ত হয়েছে, আলেম ওলামা যেমন ঝাঁপিয়ে পড়েছে, সাধারণ মানুষ যেমন ঝাঁপিয়ে পড়েছে, আপনারাও ঝাঁপিয়ে পড়বেন। যার যা সামর্থ্য আছে যেখান থেকে হোক টাকা পয়সা বেশি বেশি দিবেন। দিলে লাভটা কি? লাভটা হচ্ছে এই টাকাগুলো যে আপনি দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আপনার অ্যাকাউন্ট থেকে আল্লাহ তাআলা খুলে এগুলোকে সওয়াবে রূপান্তরিত করে আপনার আমলনামায় দিয়ে আল্লাহ তাআলা আপনার জান্নাতে দাখিল করবেন ইনশাআল্লাহ। বলেন প্রিয় ভাইরা আমার, পরিস্থিতি কখনো কখনো অন্যরকম হয়ে যায়। এখানে কয়েকজন ভাই বললেন যে হুজুর, আমরা যে দুর্গত এলাকায় গেলাম ত্রাণ বিতরণ করতে, একই ফ্যামিলির কয়েকজন লন্ডনে থাকে এবং লন্ডনের নাগরিক, ইংল্যান্ডের নাগরিক, টাকা পয়সার অভাব নাই। টাকা দিয়ে আপনি কি করবেন? পানির মধ্যে আপনি দোকান পাইবেন কই? আগুন পাবেন কোথায়? আসতে পারছে না, নৌকার সংকট। তার মানে কি? পয়সা আছে কিন্তু কিছু করতে পারতেছে না। ওই মুহূর্তগুলোতে যত বেশি আপনি সহযোগিতার হাত বাড়াবেন, যত বেশি বান্দার কাছে যাবেন, সেটা বান্দার কাছে যাওয়া না, বরং আল্লাহর সহযোগিতায় যেন আপনি হাত বাড়ায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো একটা বিড়ালকে কষ্ট দিয়ে মারার জন্য মানুষকে জাহান্নামে দেন, আবার কখনো কখনো একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেন। এই জন্য প্রাণীর উপরে দয়া দেখাইতে হবে, খাবার দাবারের ব্যবস্থা করে দিতে হবে, মানুষের প্রতি দয়া দেখাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? ওসমানের নাম শুনেন নাই? দানশীল সাহাবী ছিলেন, এমন দান করেছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাজুকতা, তার দানশীলতা এবং তার যে আখলাক, এটা দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুই কন্যাকে বিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু সাদাকা করেন, আমার কিছু পয়সার প্রয়োজন, একটু ব্যবস্থা করে দেন। তো আল্লাহর নবীর কাছে তো সবসময় পয়সা থাকতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমার আশপাশে ধনী তো ওসমান আছে, যাও ওসমানের কাছে যাও, যাওয়ার পর বলবা আমি পাঠাইছি, সে তোমার কিছু দিয়ে দেবে। ওই সাহাবী গেলেন ওসমানের কাছে, যাওয়ার পরে বললেন, ওসমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আমারে পাঠিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি বসো, কি কেন পাঠিয়েছেন? এবার ওই সাহাবী বললেন, আল্লাহর নবী তোমার কাছে কিছু সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য আমারে পাঠিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন তার পাশ দিয়ে পিপিলিকার একটা শাড়ি যাচ্ছে, পিঁপড়া শাড়ি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে কিছু খাবার মুখে মুখে নিয়ে এসে তার গন্তব্যের দিকে ছুটছে। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিঁপড়ার মুখ থেকে খাবারগুলো কেড়ে কিছু খাবার ঘরে রাখছেন, আবার কিছু খাবার ওই পিঁপড়ার গর্তের দিকে ফেলছেন। এই ব্যক্তি দেখার পরে চিন্তা হলো, যে লোক পিঁপড়ার মুখের খাবার কেড়ে নিজের ঘরে রাখতে পারে, ওই ব্যক্তি আমার কি দান করবে, এর কাছে আর বসবো না। উনি পালিয়ে চলে গেছেন। আল্লাহু আকবার। উনি চিন্তা করেছেন, এই লোক আমার কি দিবে, পিঁপড়ার মুখের খাবার কাটে নিয়ে যে নিজের ঘরে রাখতেছে, আর কিছু খাবার পিঁপড়ার গর্তের সামনে ফেলতেছে, সে আবার দান করবে কিভাবে? আল্লাহর নবীর কাছে গেছে। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন লোকের কাছে আপনি পাঠাইলেন? ওই ব্যক্তিকে দেখতে পেলাম দান সাদাকা যে সে করবে তার তো কোনো মেন্টালিটি নাই। কয় কেন? দেখতে পেলাম পিঁপড়ার শাড়ি তার ঘর থেকে কিছু খাবার নিয়ে যাচ্ছে, পিঁপড়াদের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে গিয়ে ঘরে আবার রাখছে, সেই ব্যক্তি আমার দান করে কিভাবে? আল্লাহর নবী বললেন, তুমি ওরে চিনতে পারো নাই, আবার যাও। আল্লাহু আকবার বলেন।
আবার গেলেন। এবার যাওয়ার পরে দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামের সঙ্গে চিল্লা ফাল্লা করছেন, বকাঝকা করছেন, গরম হয়ে আছেন, রাগারাগি করছেন। অপরাধটা কি? আড়াল থেকে তিনি দেখলেন ওই গোলাম নিজের যে বাতি কুপি, এই কুপির সহিতাটা একটু বাড়িয়ে রেখেছিলেন আলো বাড়ানোর জন্য। ওসমান বলতেছেন, এই অপচয় কেন করলি? পোলটা তো একটু নিচে নামায় রাখলেও হয়তো, এত বড় পোলটা জ্বালাইছিস কেন, সলটা জ্বালাইছিস কেন? এবার চিন্তা করলো, যেই লোক একটু পোলটা বাড়ানোর কারণে এত উচ্চবাচ্য করতে পারে, এ জীবনেও আমার সাহায্য করবে না। আল্লাহু আকবার। আবার গেছে আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠাইছেন? আজকে যে দেখলাম যে তার গোলামের সঙ্গে একটু আলো বাড়াইছে, শৈলটা বাড়াইছে, এই জন্য উচ্চবাচ্য করতেছে, আমি কিভাবে এর কাছে সাহায্য চাই? এই জীবনও সাহায্য করবে না। আল্লাহ নবী বলছে, তুই চিনতে পারস নাই, আবার যা। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যায়, দেখতেছে তোষক আছে না, তোষকের যে তুলা, এই তুলা তিনি বিছিয়ে রেখেছেন, শুকাচ্ছেন রোদ্রে। তো তুলা যাতে করে উড়ে না যায় এই জন্য ওপরে একটা জালির মতো জিনিস দিয়ে রেখেছেন। এখন তুলা তো একটু বাতাস হয়েছে, ওই জালির ফাঁক দিয়ে কিছু তুলা উড়ে চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তুলাগুলো ধরে ধরে নিয়ে এসে এখানে রাখতেছে। এবার আরো মাথা খারাপ যে সামান্য একটু তুলা উড়ে যাচ্ছে, এটাও ধরে নিয়ে এসে এখানে রাখতেছে, হে আবার দান করবে কেমন? আজকাল নবীর কাছে আর যায় নাই। সাহস করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবার সামনে গিয়ে বসে, বসার পরে বলছেন, ওসমান, আপনার কাছে আমার বিশ্ব নবী পাঠিয়েছেন, কেন? কিছু সাহায্য আপনি করবেন এই জন্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্ব নবী যে মানুষকে সাহায্য নেওয়ার জন্য আমার কাছে পাঠায়, ও তো সাধারণ কোনো সাহায্য প্রার্থী না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন সাহায্য প্রার্থী। ওসমান তার খেদমতের জন্য প্রস্তুত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান, আমার কি সাহায্য করবা তুমি? সাহায্য করো, কারণ বিশ্বনবী আমারে পাঠিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তাকাচ্ছেন যে কি সাহায্য করা যায়। দূরে দেখলেন যে ওনার যে ব্যবসায়িক কাফেলা সিরিয়া গিয়েছিল, এই গোটা কাফেলা সিরিয়া থেকে ফিরতেছে, দেখা যাচ্ছে দলবল সহ, উট সহ। তো কাফেলার মধ্যে একটা রুষ্টপুষ্ট বড় উট থাকে যে রাস্তায় সবার সামনে দিয়ে চলে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা বলতেছে, ওই যে কাফেলা দেখতেছো, এই কাফেলার সবচেয়ে দামি উটটা আমি তোমারে দান করে দিলাম। চিন্তা করেন, পিঁপড়ার মুখের খাবার নিল, শৈলটা কিল লেগে বেশি জ্বালাইলো, আর তুলা উড়ে যাচ্ছিল, তুলা নিয়ে এসে এখানে রাখলো, অথচ দামি উটটা দান করে দিল। আল্লাহু আকবার বলেন। দৌড়ায় গেছে, যাওয়ার পরে কাফেলার যে কর্ণধার, যে নেতা, লিডার, তাকে বলছে, এই তোমার যে বড় উটটা, এই উটটা আমার দান করো। ওসমান বলেছেন। তখন উনি বলতেছে, দেখ ভাই, এই উটটারে তুই যদি এখন নিয়ে চলে যাস, নে, আমার কোনো সমস্যা নাই। এখন টান দিলে সব পেছনের উটগুলো এটার পেছন পেছন হাঁটা শুরু করবে, কারণ এটা উটের নীতি, সামনেরটা যেদিকে যাবে ওই পেছনের গুলো একইভাবে যাবে। তো তুই নিস, ভালো কথা, আমি আগে খামারে নিয়ে যাই, ওখান থেকে নিয়ে যাইস। বলছে ঠিক আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে সব উট খামারের ভিতরে নিয়ে আসা হলো। এবার ওই ব্যক্তি এসে বললো যে আমি কিন্তু উট এখনো পাই নাই। কয় না, এখনো তুমি উট পাও নাই কেন? কয় অন্য অন্য উটগুলো নাকি ওর পেছন পেছন চলে যেত, এর লাগে আমারে দেয় নাই, আমারে এখন দিবে আর কি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ওই উট টানার কারণে পেছন পেছন যেহেতু ওই উটগুলো তোমার পেছনে যাইতো, তার মানে ওই উটের মালিক হকদার তুমি, যাও খামারে যত উট আছে সব নিয়ে চলে যাও। আরো জোরে বলেন। এবার বেটার মাথা গেছে গা খারাপ হয়ে। যে লোক পিঁপড়ার মুখের খাবার টাইনে লয়, যে লোক একটু শরীরটা বেশি জ্বালাইছে তাই মানে উচ্চবাচ্য করে, যে লোক তুলা এত দূর থেকে টাইনে নিয়ে এসে আবার জালের নিচে বিছিয়ে রাখে, এই লোক আবার এত দানশীল কেমনে হয়? জিজ্ঞেস করলো, ওসমান কিছু মনে করেন না, আমার তো পরপর 3 দিন আসা হলো, বিশ্বনবী পাঠাইছিলেন, তো আপনার এই 3 দিনের ঘটনা দেখে আমার ভেতরে সন্দেহ জাগছিল যে এই লোক কিভাবে দান করবে। ওসমান তখন বললেন যে দেখো, এই যে পিঁপড়াগুলো খাবার খাচ্ছে, নিয়ে যাচ্ছিল, ও যদি খাবারগুলো সব খাইতো তাহলে একটা কথা ছিল, ও নিতে নিতে বড় কিছু ভারী খাবার নিছে, যে খাবারগুলো সে কিন্তু টেনে নিয়ে যেতে পারবে না। আমি জানি এগুলো অপচয় হবে, সেই অপচয় রোধ করার জন্য ওর হক যতটুকু খেতে পারবে তার গর্তে রেখে এসেছি, আর বাকিটা আমি আমার খাবারের জায়গায় রেখেছি যাতে করে অপচয় না হয়। আল্লাহু আকবার বলেন। শরীরটা সে কেন অতিরিক্ত জ্বালিয়েছে? এটা তার উদাসীনতা, এই জন্য আমি বকেছি। কারণ ওসমানকে ধনভাণ্ডার যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এই যে অতিরিক্ত পলিটা জানানো হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমারা জিজ্ঞেস করতে পারেন যে এই অতিরিক্ত পলিটা বা শরীরটা কেন জ্বালিয়েছ? আল্লাহু আকবার বলেন। আমি দেখতে পাচ্ছি এই তুলাটা অপচয় হচ্ছে, আমি এই জন্য ধরে নিয়ে এসে এখানে বিছিয়ে দিয়েছি যাতে করে অপচয় না হয়। আমি ওসমান, আমি অপচয় করি না, কিন্তু দান করতে আমি কার্পণ্য করি না। দান আমি করি কিন্তু অপচয় করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ওসমানের কাছে ওরে পাঠিয়েছেন। প্রিয় ভাইরা আমার, ওরাও দান করে আর আমরাও দান করি। ওরাও দান করে, আমরাও দান করি। বাংলাদেশে কিছু মানুষ বন্যার্ত এলাকায় ধরেন এখন দান করবে, 13 টাকার মুড়ি দিতেছে, সাইডে নেতা দাঁড়ায় আছে 18 জন। কথা কয় না? মুড়ি কয় টাকার? 13 টাকার। আর নেতা কতজন? 18 জন। কোনটা নিচ্ছে আর কোনটা দিচ্ছে ধরা মুশকিল, আছে না নাই? তারপরে সবাই আবার ভেটকি মেরে চায় রয়েছে এইভাবে ক্যামেরার দিকে, বড় ফোকাসিং। এই মিয়া, আপনি যে মানুষটাকে এই যে ছবি তুলে, সে লজ্জা পাইতে পারে না যে আজকে এই পরিস্থিতির কারণে আমি 13 টাকা মুড়ির জন্য এইভাবে হাত পেতেছি? আপনি যে তার ছবিটা ওখানে দিলেন, এটা আপনার জন্য উচিত না, ঠিক কিনা? এটা আপনি হইলে, আমি হইলে ব্যক্তিত্ব লাগবে না? লাগবে। এটা বোঝা উচিত আপনার। আর আপনি দান করবেন, দিবেন, এটা ভালো কাজ, এটা ভালো কাজ। আপনি অকাতরে দেন। এমনও ঘটনা পত্রপত্রিকায় দেখা যায়, ত্রাণের বস্তা দিয়েছে, সাংবাদিকরা চলে গেছে, আবার ফেরত নিয়েছে। কথা বলে না? এরকম ঘটনা ঘটে কি ঘটে না বলেন? এই সমস্ত কাজ যেগুলো করে, এরা নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, দেশের দুশ্মন, এরা জাতির দুশ্মন, এরা হচ্ছে বড় বড় জালেম। এদের মানসিকতা নেই, এদের মানবিকতা নাই, এটা মানুষরূপী হায়না জানোয়ার এক একটা, ঠিক কিনা? ত্রাণ দেয়, অনেক সময় দেখা যায় ওই একটু এলোমেলো হইলে থাপ্পড় বসায় দেয়, দেখছেন না কেমন? এটা কি আচরণ? যে মানুষগুলো এসেছে, মনে রাখতে হবে আজকে পরিস্থিতির শিকার। চান্দু মিয়া, কালকে আল্লাহ তাআলা তোমার ওই কাতারে ফেলতে পারে। কয়দিনের দুনিয়া, হিসাব করতে হবে, বি কেয়ারফুল। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমরা দান করব, সাদাকা করব, মানুষকে ভালোবাসবো, কাছে টানবো, সিস্টেমেটিক, মানুষকে দেখানোর জন্য না। কাকে দেখানোর জন্য? আল্লাহকে। এখন আমার কাভারেজ আসুক বা না আসুক, মানুষ বলুক বা না বলুক, আমার আল্লাহ তাআলা যদি বলেন, আমি সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।